পড়ালেখা করে আর কি হবে, চাকরি তো করতে পারবো না, তো এর জন্য বইটা রেখে দিলাম। আর যারা আমার মতো ছোটোবেলা থেকে পাঙ্গাস মাছকে জাতীয় মাছ মনে করে আসছেন তাদের জন্য তো ধামাকা অফার, কারণ জাতীয় মাছের দাম কমেছে। তো এখনই যে জাতীয় মাছ বাজার থেকে যেয়ে কিনে নিয়ে আসেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা ঘুমে থেকে উঠে দেখি আমার দুইটা গাছে খুব সুন্দর দুইটা ফুল ফুটেছে। আমার মনটা তো এমনিতেই ভালো হয়ে গেছে। এরপর দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস, তাই আপনাদের সাথে শেয়ার করলাম না। আর যেহেতু গত একটা ভিডিওতে দেখেছেন যে আমার বাসায় মেহমান আসছে, আমার শ্বশুর শাশুড়ি, তো তারা আমাদের বাসায় আসতো। শ্বশুর দেখেন ফ্ল্যাট বাসায় এসে কি করবে, যেহেতু সবসময় ব্যস্ত থাকে, তাদের কাজ না করলে ভালো লাগে না। আমার এই জিনিসটা খুব বেশি ভালো লেগেছে, সে আমার গাছে কত সুন্দর করে পানি দিতেছে দেখেন। তো আমি চুপে চুপে তাকে একটু ক্যামেরা বন্দি করলাম, আর অনেক ভালো লাগতেছিল। এরপর আমরা সন্ধ্যার পরে আমি আর আমার শাশুড়ি বাজারে চলে আসছি কিছু বাজার কেনার জন্য। বাজারে ঢুকে ভাই যে জিনিসটাই ধরি সেটা এত প্রচুর পরিমাণে দাম, কি বলবো। দেশে তো দুর্ভিক্ষ হচ্ছে, তার সাথে সাথে সবজিরও হচ্ছে, কিছু করার নাই। তারপরে তো পেটে দিতে হবে। আর এখানে ছোট ছোট কিছু মাছ ছিল, কিন্তু মাছগুলো বেশি কালো কালো ছিল, তাই আর নিলাম না। তো প্রতিটা সবজির দাম ছিল 100+, মানে আমি সবসময় বাজারে 15 থেকে 2000 টাকা নিয়ে আসলে অনেক বাজার করে নিয়ে যাই, কিন্তু আজকে মানে আমি তো 2-3টা জিনিস কিনে আমার টাকা শেষ হয়ে গেছে। কি আর বলবো, কিছু বলার নাই। প্রতিটা সবজির দাম এত বেশি বেশি ছিল, বলার বাহিরে। তো এরপর এই যে চলে আসি জাতীয় মাছের কাছে। তো জাতীয় মাছের এই ধামাকা অফার দেখে তো আমার খুব বেশি ভালো লেগেছে। তো আপনারা আমার মতো যারা জাতীয় মাছকে পছন্দ করেন, পাঙ্গাস আমাদের জাতীয় মাছ, তো অবশ্যই পাঙ্গাস মাছের দাম কমেছে, অবশ্যই কিন্তু বেশি করে পাঙ্গাস মাছ কিনে ফ্রিজে রেখে দেন। তো আমি এখান থেকে কিন্তু পাঙ্গাস মাছ নিয়ে নিলাম 2টা। তারপর এগুলা কি মাছ ছিল নাম জানি না। তো এরপরে এখানে আবার আইসা দেখি বড় বড় পাঙ্গাস মাছ ছিল। তো ভিতরে চলে যাচ্ছিলাম। এরপর এখান থেকে আবার ছোট ছোট কিছু চিংড়ি মাছ নিলাম, কারণ ছোট চিংড়ি অনেক সময় আমরা ভাজি করে বা কোনো ভর্তা করে ছোট চিংড়ি অনেক বেশি ভালো লাগে, এবং লতিদার রান্না করলে। তো এখান থেকে ভাগা ছিল 100 টাকা। তো বললাম ভাইয়া 80 টাকা রাখেন। বললো ওই কয়টা দিব, 100 টাকাই নিতে হবে। তো কি আর করব। এরপরে হলো 100 টাকা দিয়ে মাছটা নিয়ে নিলাম। আর আজকের বাজার ভাই আগুনের মতো বাজার ছিল, কিছু বলার ছিল না। আমি সব মাছে ঘুরে ঘুরে একটু একটু করে দাম জিজ্ঞেস করছিলাম যে এই মাছটি পছন্দ হয়েছিল, কারণ আমি আজকে ওরকমভাবে কোনো টাকা নিয়ে আসি না, কারণ সবসময় অল্প টাকা নিয়ে আসি, তারপরে আমি 3-4 রকমের মাছ কিনে নিয়ে যাই। সেটা কিন্তু প্রায় সময় আপনারা দেখেন, কিন্তু আজকে এটা না। এরপর এখান থেকে একটা রুই মাছ পছন্দ হলো, তো একটা রুই মাছও নিলাম। মাছের ভিতরে পছন্দ রুই মাছ, পাঙ্গাস মাছ এবং চিংড়ি মাছ, ইলিশ মাছও মোটামুটি, কিন্তু এই মাছেই আমি খাই। তো সচরাচর আর কোনো মাছে খাওয়া পড়ে না, কারণ ছোট মাছ বেশি খাই না, এবং যেই মাছ ভেজে রান্না না করা হয় সেই মাছ আমার একদমই পছন্দ না। তো ফাইনালি আর এই বাজারটা কিন্তু সবাই চেনে, পুলের নিচে বাজার। এই বাজারটা রাতের বেলা খুব বেশি সুন্দর লাগে। তো এখান থেকে নিয়ে নিলাম পেঁয়াজ। পেঁয়াজের কেজি ছিল 110 টাকা, এবং আলুর কেজি ছিল হলো 60 টাকা। এরপর বেগুন ছিল 140 টাকা কেজি। মরিচের কথা আর বললাম না, টমেটোর কথা আর বললাম না। এরপর দেখেন আমি তো এখন অবসর হয়ে গেছি, এমনিতেই অলস, আরও আমাকে অলস বানিয়ে দিবে, কারণ আমার শাশুড়ি মাছ কেটে সুন্দর করে ধুয়ে রাখলো। আর আমি কিছু সন্ধ্যার নাস্তা বানালাম। নাস্তা খাওয়া দাওয়া করে পড়তে বসেছিলাম, কারণ বইটা আবার রেখে দিলাম। মনে পড়লো যে পড়াশোনা করে কি হবে, চাকরি তো করতে পারবো না। পড়াশোনা কি চাকরির জন্য করি? অবশ্যই আমাদের শিষ্টাচার, মনুষ্যত্ব। কারণ যদি আমরা পড়ালেখা করে যারা আমাদের বলেছে রাজাকার তাদের মতো হয়ে যায়, তো মানে না। অবশ্যই পড়ালেখা করে আমরা মানুষের মতো মানুষ হব, চাকরি না পাই, মানুষের মতো জানি আমরা অন্যরকম এক মুখে চার কথা যেন না বলি, ঠিক আছে? তো এইটাই, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন।